নাই। তাহলে আমরা জানতে চাই এখানে যারা আমরা বসা আছি, আমরা দয়াল নবীকে জানের চেয়ে ভালোবাসি কি বাসি না? কেন ভালোবাসবো না বাবা রে? আমার আপনার নবীজির কেমন বড় সামনে বাবা। আমি জানতে চাই ও বাজিতপুরের বাবারাম, আমরা যদি ঘুমায়া যায়, যদি আমাদের মধ্যে উজু থাকে, উজু অবস্থায় ঘুমায়া যায়, একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করুন। আমরা যদি উজু করে ঘুমাইয়া যায়, আমাদের উজু থাকবে না, ভেঙ্গে যাবে? শুধু আমি নয়, বড় হুজুরও যদি উজু কইরাম ঘুমায়া যায়, উজু ভেঙ্গে যায়। যত বড় হুজুর হোক না কেন, যত বড় আলেম হোক না কেন, যদি উজু কইরা ঘুমায়া যায়, উজু ভেঙ্গে যায়। আর আমার আপনার নবীজি উজু কইরা ঘুমাইলে উজু ভাঙতো না। তার বোঝা গেল আমার নবী কারো মতো না। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তা নয় বাবা, এই পৃথিবীর জমিনে প্রত্যেকটা মানুষের ছায়া আছে। বড় হুজুরেরও ছায়া আছে, প্রধানমন্ত্রীরও ছায়া আছে, রাষ্ট্রপতিরও ছায়া আছে, সবার ছায়া আছে। কিন্তু আমার নবীর ছায়া নাই। সব মানুষের ছায়া আছে, নবীজির ছায়া নাই। শুধু নবীর ছায়াই নাই, এমনকি আমার নবীর জানাজার নামাজও নাই। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আমার আপনার নবীর কোনো গুনাহও নাই। সুবহানাল্লাহ। আমি জানতে চাই আমাদের মধ্যে গুনাহ আছে কি নাই? নবীর মধ্যে গুনাহ আছে নি? আমাদের ছায়া আছে কি নাই? নবীজির ছায়া আছে নি? আমরা মারা গেলে জানাজার নামাজ হয় কি হয় না? নবীজি জানাজার নামাজ হয়েছে নি? না। তাহলে বোঝা গেল আমার নবীর মতো এই পৃথিবীতে কেহ নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তা নয় বাবারা, একটু আওয়াজ দিয়ে দিয়ে সহযোগিতা করবেন। আমার আপনার নবীর কত বড় দাম রে বাবা। দুনিয়ার মানুষ সব কাবার জন্য পাগল। দুনিয়ার সমস্ত সৃষ্টি কাবাকে তাজিম করে, আর কাবা শরীফ আমার নবীকে তাজিম করে। সমস্ত মানুষ কাবার জন্য পাগল, আর কাবা হইল আমার নবীর জন্য পাগল। কারণ নবীর জন্য পাগল যখন দয়াল নবী দুনিয়াতে আগমন করলো, আমার আপনার নবী যখন দুনিয়াতে আগমন করলো, তখন কাবা শরীফ দাঁড়ানো ছিল বাবা। এই কাবা শরীফ সেজদা দেয়া মাটিতে পইরা গেল। সুবহানাল্লাহ। মাটিতে পইরা যাওয়ার পরে কাবা শরীফের আওয়াজ আসছে। এই কাবা শরীফের খাদেম আব্দুল মুতালিব গেল কাবা শরীফের কাছে, গিয়ে দেখে কাবা শরীফ নাই, জমিনের মধ্যে সেজদারত অবস্থায় পইরা রয়েছে। এই মুহূর্তে আব্দুল মুতালিব নবীজির দাদা কাবা শরীফের খাদেম বলতেছেন, হে কাবা রে, ওহো কাবা, তোমার খেদমত আমি করি বহুদিন যাবৎ, কোনোদিন তো দেখলাম না দাঁড়ানো থেকে জমিনের মধ্যে পয়রা থাকতে। আজকে তুমি জমিনের মধ্যে পয়রা রইলে কেন? সেজদা দিয়ে রইলে কেন? এই মুহূর্তে কাবার জবান খুলে যায়। মানুষ যেমনি ভাবে কথা বলে কাবাটো তেমনি ভাবে কথা বলতেছেন। কাবা শরীফ কয়, আব্দুল মুতালিব গো, তুমি আমি কাবার খাদেম ঠিকই, তবে তুমি জেনে নাও আমি হইলাম সকল মানুষের কাবা। আমি বাংলাদেশের মুসলমানদের কাবা, আমি সৌদি আরবের মুসলমানদের কাবা। শুধু সৌদি আরব নয়, সমগ্র পৃথিবীতে যত মুসলমান আছে সবার কাবা হইলাম আমি কাবা। কিন্তু আমি কাবারও একজন কাবা আছি। তুমি কাবার কাবাকে? কাবা শরীফ কয়, সমস্ত মানুষের কাবা হইলাম আমি কাবা, আর আমি কাবার একজন কাবা আছে। আমি কাবার কাবা হইল নবী কামলিওয়ালা। এই যে আজকে বাড়ি রবিউল আউয়াল তারিখে তোমার নাতি মা মেনার ঘরে যিনি আগমন করছেন, তিনি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি হইল আমি কাবারও কাবা। তাই সমস্ত মানুষ আমি কাবাকে তাজিম করে, আর আমি কাবা আমার নবীকে তাজিম করি। তাহলে আমার নবী হইল কাবারও কাবা। এমন নবীর উম্মত হতে পারাই সবাই আমরা খুশি না বেজার? ধরে বলুন খুশি না বেজার? এই নবীর দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? দুরূদ পড়ো, দুরূদ পড়ো রে, সালাম জানাও সোনার মদিনা। দুরূদ পড়ো, দুরূদ পড়ো রে, সালাম জানাও সোনার মদিনা।
নিজে খুদা আশিক হইয়া ফেরেশতাগণকে সাথে নিয়া দুরূদ পড়েন সোনার মদিনা। দুরূদ পড়ো ও দুরূদ পড়ো রে, সালাম জানাও সোনার মদিনা। দুরূদ পড়ো ও দুরূদ পড়ো রে, সালাম জানাও সোনার মদিনা। আল্লাহ যখন একা ছিল, কোনো কিছু নাহি ছিল, তখন আল্লাহ নবীকে বানাই। ঠিক না বেঠে? আল্লাহ যখন একা ছিল, কোনো কিছু নাহি ছিল, তখন আল্লাহ নবীকে বানায়। আল্লাহ পাকের নূর দিয়া নবীজিকে বানাইয়া, আল্লাহ পাকের নূর দিয়া নবীজিকে বানাইয়া, নবীর প্রেমে হইলেন দিওয়ানা। দুরূদ পড়ো দুরূদ পড়ো রে, সালাম জানাও সোনার মদিনা। দুরূদ পড়ো দুরূদ পড়ো রে, সালাম জানাও সোনার মদিনা। নবীর দুরূদ সালাম জানাতে বলছেন আল্লাহ কোরআনেতে। নবীর দুরূদ সালাম জানাতে বলছেন আল্লাহ কোরআনেতে। সূরা আহজাব আল্লাহর ঘোষণা। দুরূদ পড়ো দুরূদ পড়ো রে, সালাম জানাও সোনার মদিনা। দুরূদ পড়ো দুরূদ পড়ো রে, সালাম জানাও সোনার মদিনা। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার আপনার নবীর সব নবীগণের চেয়ে দাম কম না বেশি? সব নবীর উম্মতেরা মসজিদ ছাড়া নামাজ হইতো না। অন্যান্য নবীর উম্মতেরা নির্দিষ্ট জায়গা মসজিদ ছাড়া নামাজ হইতো না। আর আমার আপনার নবীজির কদম মোবারকের ছোঁয়া জমিনের মধ্যে লাগার কারণে সমস্ত জমিনকে আল্লাহ মসজিদ বানাইয়া দিয়েছে। যে কোনো জায়গার মধ্যে নামাজ পড়লে উম্মতে মুহাম্মদীর নামাজ হইয়া যাইবে। ধরে কোন সুবহানাল্লাহ। এটা আমার নবীর কারণে। কথা ঠিক না বেঠে? এমন নবীর উম্মত হতে পারায় সবাই আমরা খুশি না বেদা? আজকে বাবা দুঃখ লাগে সেই নবীরে বলে নবী নাকি আমরা মতো একজন সাধারণ মানুষ। জোরে গুনা নাউজুবিল্লাহ। আরে নবীকে আমাদের মতো সাধারণ মানুষ বলবে দূরের কথা। আমার আপনার নবীরে কেউ যদি নবীর মতো কয়, অন্যান্য নবীর মতো বলে, তবু তার ঈমান থাকবে না। কথা ঠিক না বেরে? কি বলেন? আমার নবী কি মুসা নবীর মতো, ঈসা নবীর মতো, আদম নবীর মতো? আমাদের নবী আমাদের মতো হবে দূরের কথা। আমাদের নবী তো কোনো অন্যান্য নবীর মতো না। বরং আকীদা রাখতে হবে আমার আপনার নবী হলো সকল নবীগণেরও নবী। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তাই বলেন এই নবীর উম্মত হতে পারায় সবাই আমরা খুশি না বেদার? দুইটা হাত তুলে দেখাই কে কে খুশি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন। সবাই বলি মারহাবা। আপনারা কি খুশি হয়েছেন? নবীর মহব্বতে আমরা বেজার থাকবো না খুশি থাকবো? হ্যাঁ, আসলে প্রত্যেকের চেহারার মধ্যে হাসি হাসি ভাব। কেন জানেননি? প্রত্যেকের ভিতরে আমার নবীর প্রেম রয়েছে। সুবহানাল্লাহ না বাবা? এখানে যারা বসছেন, আমরা যারা বসছি, আমরা কি নবী ওলির পক্ষে আছে কি নাই? নবীজির পাশাপাশি ওলি আল্লাহগণের পক্ষেও আছে কি নাই? কিন্তু দুঃখ লাগে রে বাবা, আজকে আমরা সুন্নি জনতা আশিকের রাসূল, আমরা ওলি আল্লাহর মাজার জিয়ারত করি। একদল বের হয়ে গেছে, ওরা বলে মাজারে যাওয়া যাবে না, মাজারে যাওয়ার শিরক। কেমন কি তারা মাজার ভেঙে দিচ্ছে। জোরে কোন নাউজুবিল্লাহ। কি বলেন বাবা? আমরা মাজারের পক্ষে আছে কি নাই? এখন আজকে জানবো মাজার শব্দের অর্থ কি। মাজার শব্দটা হলো ফার্সি। এই ফার্সি মাজার শব্দের বাংলা হলো জিয়ারতের স্থান। কি? জিয়ারতের। তাহলে মাজার শব্দের বাংলায় তারা জানে না, মাজার শব্দের বাংলা হলো জিয়ারতের স্থান। তাহলে আমরা মাজার জিয়ারতের পক্ষে আছে কি নাই? তারা বলে আমরা নাকি মাজার পূজা করি। নাউজুবিল্লাহ। আমরা সুন্নিরা কি মাজার পূজা করি না মাজার জিয়ারত করি? এই যে বাবা দেখছেন মাজার কেন জিয়ারত করি? গভীর খেয়াল। মাজার আমরা কেন যাই? এখন বাবা একটা জিনিস আপনাকে দেখাবো। যদি মানুষ থাকতো প্রতিটা ওয়াজের মধ্যে বাবা, অনেক মানুষ, হাজার হাজার লোক, ওদের সামনে আমি দলিল তুলে ধরি। আজকেও দলিল বাবা আমি আপনাদের সামনে তুলে ধরবো। কেন
মাজারে যাই। মাজারে যাওয়ার পিছে কারণ কি? কারণ মাজারে এই কারণে যায়, কারণ মাজারে গিয়া দোয়া করলে এই দোয়া দ্রুত গতিতে কবুল হইয়া যায়। এই যে বাবা দেখছেন, এই যে কিতাব, এই যে কিতাব, কেন আমরা মাজারে যাই? এই কিতাবটার নাম রুদ্দুল মুহতার ফতোয়ায়ে শামী, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফতোয়ার কিতাব। যেই ফতোয়ার কিতাবটা, এই কিতাবটা টোটাল খণ্ড এখনো কিনলে প্রায় 40,000-42,000 টাকা হাদিয়া। এই বাবা, এই রুদ্দুল মুহতার ফতোয়ায়ে শামী, এই ফতোয়ায়ে শামী জিলদাওয়াল প্রথম খণ্ডের 149 পৃষ্ঠার মধ্যে কেন আমরা মাজারে যাই আজকে তুলে ধরব। কারণ মাজারে আমরা সুন্নিরা এই কারণে যায়, মাজারে গিয়া দোয়া করলে এ দোয়া দ্রুত গতিতে কবুল হইয়া যায়। এই যে বাবা, এই ফতোয়ায়ে শামী পৃষ্ঠা নাম্বার 149, জোরে কোন কত? এই যে 149 পৃষ্ঠা, এটা বাবা ইন্টারনেটে যাবে, এটা নেটে যাবে, সবাই দেখবে বাবা। এখানে দেখেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কি বলেন। ইমাম শাফির নাম শুনেন নাই? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চারজন হলো মাযহাব। চারো মাযহাব মানা হলো ওয়াজিব, কিন্তু আমরা অনুসরণ করব একটাকে। কয়টা? একটা। কিন্তু মানবো কয়টা? চারটা। চারোটা মানতে হবে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কি বলেন, গভীর খেয়াল। ইমাম শাফি ফতোয়ায়ে শামী প্রথম খণ্ড জিলদাওয়াল 149 পৃষ্ঠায় মুকদ্দমার মধ্যে ইমাম শাফির একটা কল, ইন্নী লা আতাবাররাকা বি আবি হানিফা ওয়াজিজু ইলাল কাবারি। ইমাম শাফি কয়, আমি আবু হানিফা রহমতুল্লাহর মাজার থেকে বরকত হাসিল করি। সুবহানাল্লাহ। তাহলে আবু হানিফা রহমতুল্লাহর মাজার থেকে কি বরকত হাসিল করে? ইমাম শাফি কয়, আমি আবু হানিফা রহমতুল্লাহর মাজার থেকে বরকত হাসিল করি। শুধু বরকতই নয়, কি উনি বলতেছেন, ফাইজা আরাদাতলি হাজ্জাত, আমাদেরকে তাকান, ফাইজা আরাদাতলি হাজ্জাত, যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে। কে বলতে? ইমাম শাফি। ইমাম শাফি রহমাতুল্লাহ বলতেছেন, যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে, যখন আমার মধ্যে কোনো বিপদ আসে, তখন আমি কি করি? সাল্লাইতু রাকাতাইনি, তখন আমি আবু হানিফা রহমাতুল্লাহর মাজারে চলে যাই। মাজারে গিয়ে আমি 2 রাকাত নফল নামাজ পড়ি। সুবহানাল্লাহ পড়তে না জোরে? ইমাম শাফি কি বলতেছেন? যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে, যখন আমার মধ্যে কোনো বিপদ আসে, ইমাম শাফি কয়, তখন আমি আবু হানিফার মাজারে চলে যাই, গিয়ে আমি 2 রাকাত নফল নামাজ পড়ি। 2 রাকাত নফল নামাজ পড়ে কি করি? ওয়াসালতুল্লাহি তাআলা, তখন আমি আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি, দোয়া করি, আল্লাহ পাকের কাছে কিছু চাই। তখন চাইলে কি হয়? ইন্দাল কাবারি, ওনার কবরের পাশে, ওনার মাজারের পাশে বৈশা, তখন কি হয়? ফাক তাকাদিউ সারিয়ান, সাথে সাথে আমার মনোবাঞ্ছা পূরণ হইয়া যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে, আমার মধ্যে কোনো বিপদ আসে, তখন আমি কি করি? আমি শাফি আবু হানিফা রহমাতুল্লাহর মাজারে চলে যাই, গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়িয়া যখন আমি দোয়া করি, এই দোয়াটা দ্রুত গতিতে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন বাবা। তাহলে বলেন, ওলি আল্লাহর মাজারে গিয়ে দোয়া করলে দোয়া দ্রুত গতিতে কবুল হয়, এটা এই রুদ্দুল মুহতার ফতোয়ায়ে শামী দ্বারা প্রমাণ। তাহলে কি আমরা ওলি আল্লাহর মাজারের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? এখন আমরা সুন্নিরা যখন কোনো বিপদে পড়ি, কোনো মুসিবতে পড়ি, তখন আমরা আল্লাহর ওলির দরবারে চলে যাই, আল্লাহর বন্ধুর দরবারে চলে যাই। চলে গিয়ে যখন নফল নামাজ পড়িয়া আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, তখন এই প্রার্থনা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে না বাবা? আচ্ছা, আমরা কি ওলি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? তাহলে আজকের এই দলিল থেকে কি প্রমাণিত হইল? ওলি আল্লাহর মাজারে গিয়ে কেউ যদি দোয়া করে, এই দোয়াটা দ্রুত গতিতে কবুল হইয়া যায়। তাহলে কি আমরা ওলিদের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? এখন আমরা আরো কেন ওলিদের মাজারে যাই? 2 নম্বর কারণ কি? 2 নম্বর কারণ হইল, ওলি আল্লাহর মাজার জিয়ারত করা সুন্নতে রাসূল। সুবহানাল্লাহ। ওলি আল্লাহর মাজার জিয়ারত করা সুন্নতে রাসূল, কারণ আমার নবীও মাজার জিয়ারত করেছেন। সুবহানাল্লাহ। এখন দলিল, দলিল ছাড়া আমরা কথা বলি না। ওই যে ফতোয়ায়ে শামী জিলদে 40 মানে 3য় খণ্ডের মধ্যে আছে, আমার নবী উহুদের মধ্যে যে শহীদ হয়েছে, উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে, এই শহীদগণের মাজার আমার দয়াল নবী প্রতি বছর একবার গিয়া জিয়ারত করেছেন এবং সালামও জানাইছেন। সুবহানাল্লাহ। তাহলে কি ওলি আল্লাহর মাজার জিয়ারত করা সুন্নতে রাসূল। তাহলে আমরা কি মাজার জিয়ারত করতে চাই কি চাই না? 3 নম্বর কেন আমরা ওলিদের মাজারে যাই? 3 নম্বর কারণ হইল,
ওলি আল্লাহর মাজারে গেলে রহমত পাওয়া যায়। জোরে কোন কি পাওয়া যায়? আচ্ছা, আমরা কি সবাই রহমত চাই কি চাই না? তাহলে ওলিদের মাজারে গেলে রহমত পাওয়া যায়। দলিল কোরআন। আল্লাহ বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ কয় নিশ্চয় আমি আল্লাহর রহমত ওলিদের নিকটবর্তী। ওলিদের কাছে আমি আল্লাহর রহমত, কারণ ওলিদের কাছে গেলে আল্লাহর রহমতের গুডাউনের সন্ধান পাওয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। 4 নম্বর, ওলিদের মাজার জিয়ারত করলে কবরের কথা স্মরণ হয়। 5 নম্বর, ওলি আল্লাহর মাজারে গেলে বাবা মাকবুল ইবাদত লেখা হয়। সুবহানাল্লাহ বলুন বাবা। ওলিদের মাজারে গেলে বাবা কি বেদাত হয় না ইবাদত হয়? কিভাবে ইবাদত হয়? ওলি আল্লাহর মাজার ইবাদত হয়। মাওলানা রুমি, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ তারা মুসলিমি শরীফে বলছেন কি, এক জামানা সবতে বা আউলিয়া বেতরে আসো চলে তার বেরিয়া। কেউ যদি ওলি আল্লাহর মাজারে ওলি আল্লাহর পাশে যদি একটু সময় বসলো, যতক্ষণ সময় বসবে প্রতিটা মুহূর্তে মুহূর্তে তার আমল নামার মধ্যে মাকবুল 100 বছরের মাকবুল ইবাদত লেখা হইবে। তাহলে কি ওলি আল্লাহর মাজারে দেওয়া কি বেদাত না ইবাদত? তাহলে আমরা কি ওলিদের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? আচ্ছা, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। একজন লোক যদি গাঁজাখুরের সাথে চলে সে গাঁজাখুর হয়ে যায়, মদখুরের সাথে চললে মদখুর হয়ে যায়, খারাপ লোকদের সাথে চললে খারাপ লোক হয়ে যায়। আর একজন লোক যদি ওলিদের সাথে সম্পর্ক করে, ওলিদের সাথে উঠা বসা করে, ওলিদের সাথে সম্পর্ক স্থাপন করে, তাহলে এই লোকটা এক পর্যায়ে মুমিনে মুকাম্মেল এমনকি আল্লাহর ওলিও হয়ে যেতে পারে। জোরে এখন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? কি বলেন, ওলি আল্লাহর পাওয়ার আছে কি নাই? আরে বাবার বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি সুলতানুল আউলিয়া, যিনি মায়ের পেটের ভিতরে তাকিয়া রমজানের 7 দিকে রোজা রাখছে। সুবহানাল্লাহ বলেন না বাবা? এই বড় পীরের পাওয়ার আছে কি নাই? সব ওলি আল্লাহর পাওয়ার আছে, হয়তো কেউ একটু কম একটু বেশি। সব ওলি আল্লাহর কারামত আছে। হ্যাঁ, কারামত কি? কারামত আউলিয়া হাক্কুন, ওলি আল্লাহর কারামত সত্য। ওলিদের ব্যাপারে আল্লাহ করে বলেছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এখানে আলা শব্দের হরফে তানবীর। আল্লাহ বলছেন সাবধান, হুঁশিয়ার, আমার অলিগণ সম্বন্ধে কোনো মন্তব্য করিও না। আমার অলিগণের দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালে কোনো ভয় নাই। যাদেরকে আল্লাহ এই কথা বললেন তাদের দুনিয়াতেও ভয় নাই, পরকালে কোনো ভয় নাই। এই বলি আল্লাহর বন্ধু। এই আল্লাহর বন্ধুদের সাথে আমাদের সম্পর্ক থাকবে কি থাকবে না বাবা? আর আজকে এই মাজার তারা ভেঙে দিতে চায়। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করুক, সকলে বলে আমিন। তবে একটা কথা মনে রাখবেন, অতীতেও যারা মাজার ভেঙে দিয়েছে ওদের কিন্তু দৃষ্টান্তমূলক বিচার আমরা দেখেছি। কারণ হাদিস শরীফে আছে মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতু বিল হারবি, হাদিসে কুদসি। আল্লাহ বলেন যারা আমার ওলির দুশমনি করে আল্লাহকে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। তা আল্লাহ যদি কারোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আল্লাহর সাথে কি তারা পারবে? তাহলে ওলি আল্লাহর দুশমনি করলে আল্লাহকে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। তাহলে আমরা কি সেই ওলিদের পক্ষে থাকতে চাই কি চাই না? আজকে বাবা দুঃখ লাগে, সে ওলিদের বিরোধী তারা করছে। তারা বলতেছে ওলি আল্লাহ নাকি কোনো পাওয়ার নাই, ওলি আল্লাহ নাকি মরে গেছে গিয়া, হ্যাঁ ওদের নাকি কোনো ক্ষমতা নাই। জোরে কোনো নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনারা বিশ্বাস কি ওলিরা কি মরা না জিন্দা? ওলিরা মরা না জিন্দা? এইটা মেরকা শরীফের মধ্যে আছে, ইন্নাল আউলিয়া লা ইয়ামুতুনা, ওলিগণ মরে না, বাল আহিয়া, তারা জিন্দা। এমনকি ইন্দা রাব্বিম এরযকুন, এমনকি আল্লাহর ওলিগণকে আল্লাহ নিজে খাবার দেন। সুবহানাল্লাহ কইতেন না বাবা? ওলিগণের দেহ মাটিয়া খায় না। ইকরাউল কোরআন, এমনকি ওলিগণ কবরের মধ্যে কোরআনও তালাওয়াত করেন, কোরআন শরীফ দেওয়া হয়, ওরা কোরআন শরীফ পাঠ করেন। সুবহানাল্লাহ বলতেন বাবা? তাহলে সেই ওলিদের সাথে আপনারা সম্পর্ক রাখবেন। তবে যারা ওলি আল্লাহর বিরোধিতা করছে আল্লাহ কিন্তু আল্লাহ লানত তাদের উপরে পড়বে। আমরা সকলে মিলে ওলি আল্লাহর সম্মান ধরে রাখতে চাই। কি কোন চাই কি চাই না? এখানে বিভিন্ন পীরের মুরিদ আছে, অসুবিধা নাই, কিন্তু পীর যার যার আহলে সুন্নাত ওয়াল জামাত সবার। আমরা নবীর জন্য ওলির জন্য আমরা সকলে এক। কথা ঠিক না ভাই? ঠিক। কে কে এক দূরে হাত তুলে দেখায়, কে কে কথা বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সবাইকে মারহাবা। এখানে বাবা সবাই আপনারা জ্ঞানী শ্রোতার যে কথা বলতেছিলাম, বড় পীর আব্দুল কাদের জিলানী, উনি কত বড় আল্লাহর ওলি বাবা। যেদিন উনি দুনিয়াতে আগমন করছে ওনার সাথে বাবা 1100 শিশু জন্মগ্রহণ করছে।
1100 শিশু জন্মগ্রহণ করছে গিলান শহরে, মানে জিলান শহরে। এই জিলান শহরে 1100 শিশু জন্ম হওয়ার কারণে বড় পীরের সাথে সাথে যেহেতু তারা জন্ম হয়েছে, এই জন্য বড় পীরের খাতিরে এই 1100 শিশুকে আল্লাহ ওলি বানাইয়া দিছে। সুবহানাল্লাহ, জোরে বলতে না সুবহানাল্লাহ। তাহলে এই বড় পীরকে আমার আল্লাহ ভালোবাসে কি বাসে না? যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে কিছু লোকে ডিম আছে না, ডিম, এই আমাদেরকে তাকান, ডিম সিদ্ধ করে নিছে যে বড় পীর আব্দুল কাদের জিলানী কি ওলি, উনি যে কত বড় ওলি আজকে দেখা দেবে, ওনার যে কত পাওয়ার আছে দেখবো। ডিম সিদ্ধ করিয়া বড় পীরের সামনে নিছে, নে কইতাছে, হে বড় পীর, আপনি যদি এটাকে সিদ্ধ ডিম যদি বাচ্চা ফুটা দিতে পারেন তো মনে করবো আপনার মধ্যে বেলায়েতের শক্তি আছে। সুবহানাল্লাহ বাবা। আচ্ছা কোনছে ডিম যখন সিদ্ধ করে লাগ তখন তো আর বাচ্চা হওয়ার আর কোনো সুযোগ নাই। এখন বড় পীর আব্দুল কাদের জিলানী যখন ডিমের দিকে তাকাইছে, সিদ্ধ ডিম, এই সিদ্ধ ডিমের থেকে বাচ্চা বের হইয়া চাউ চাউ করা শুরু করে দিয়েছে জোরে জোরে। এই ক্ষমতা দিছে কে? আল্লাহ। সেই বলি আল্লাহর পক্ষে আমরা থাকতে চাই কি চাই না? আমার বড় পীর ওলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় পীর, আমার বড় পীর ওলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুট। বাচ্চাই বড় পীরকে সম্মান করে চেউ চেউ করিয়া, বাচ্চাই বড় পীরকে সম্মান করে চেউ চেউ করিয়া। ভাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় পীর ওলিয়া ভাজা ডিমে। হাই হাই নজর করো মায়া করো বাগদাদে সইয়া, হাই হাই নজর করো মায়া করো বাগদাদে সইয়া। ভাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় পীর ওলিয়া ভাজা ডিমে চা দিল রে ফুটাইয়া। বড় পীরের হাতের ছোঁয়া মাটি গেল স্বর্ণ হইয়া গো। সুবহানাল্লাহ। হাই হাই বড় পীরের হাতের ছোঁয়া মাটি গেল স্বর্ণ হইয়া গো। গরিব দুঃখের মাঝে স্বর্ণ দিল রে বিলাইয়া। হাই হাই গরিব দুঃখের মাঝে স্বর্ণ দিল রে বিলাইয়া। ভাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় পীর ভাজা ডিমে দিল রে। হাই হাই দেখলো যারা কেরামতি পীরের পায়ে দিল ভক্তি গো। সুবহানাল্লাহ। হাই দেখলো যারা কেরামতি পীরের পায়ে দিল ভক্তি গো। তারা আখেরাতে পাইল মুক্তি গেল মরিদে হইয়া। হাই হাই আখেরাতে পাইল মুক্তি গেল মরিদে হইয়া। ভাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় পীর ভাজা ডিমে। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ। আপনার কি ওলি আল্লাহর পক্ষে আছে কি নাই? আয় হায় হায়, বড় পীর আব্দুল কাদের জিলানী কত বড় আল্লাহর ওলি। ওনার কারামত যদি বর্ণনা করি কয়েক মাস বললো শেষ হবে না। কারণ এই কারামতি শক্তি বড় পীরকে দান করেছেন কে? আল্লাহ। তো দেয়া থাকে, আমাদের কোনো আপত্তি আছে? মানে মরারে চিন্তা করছে বড় পীর আব্দুল কাদের জিলানী, ওরাই দেয় না, মানে না। হ্যাঁ, ওরা নবী তো করতে পারছে না, জোরে করে নাউজুবিল্লাহ। আমার নবীও মরারে চিন্তা করছে, করছে কি করছে না? হযরত জাবেরের দুই ছেলেরে চিন্তা করছে কি করছে না? বড় পীরও চিন্তা করছে। বড় পীরের চিন্তা করার ক্ষমতা, মৃতকে চিন্তা করার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। মানতে হবে। এখানে বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন যেদিন দুনিয়াতে আগমন করছেন, এদিন উনার এই কাদের মধ্যে একটা কদমের চিহ্ন দেখা যায়, পা মোবারকের চিহ্ন দেখা যায়। তার মা উম্মুল খায়র ফাতেমা বলতেছেন, আমার ছোট বাচ্চা আজকে মাত্র হইল, কিন্তু কাদের মধ্যে একটা লোকের কদমের চিহ্ন দেখা যায়। দেখে এই মতে গায়েবতে আওয়াজ আসলো, উম্মুল খায়র ফাতেমা, ও বড় পীরের আম্মা শোনো, এই যে তোমার ছেলের কাদের মধ্যে একটা কদম মোবারকের চিহ্ন দেখা যায়, এটা সাধারণ কদম নয়। এই কদমের চিহ্নটা হলো আমার নূর নবীজির কদম মোবারকের চিহ্ন। যখন নবীজি মেরাজে যায়,
তখন তোমার ছেলে রুহানি ভাবে এভাবে ঘাটটা দিয়েছিলেন। বুড়াকে যখন উঠতে চাইছিলেন তখন ওনার ঘাড়ের মধ্যে এভাবে আমার দয়াল নবী কদম মোবারক দিয়ে চাপ দিয়ে তখন এই বুড়াকে উঠছিলেন। এই যে তোমার ছেলের কাঁধের মধ্যে কদম মোবারকের চিহ্ন দেখা যায়, এটা তো সাধারণ মানুষের কদম নয়, এই কদমের চিহ্নটা হলো আমার নূর নবীজির কদম মোবারকের চিহ্ন। তবে শুনে রাখো, তোমার ছেলের কাঁধের মধ্যে নূর নবীজির কদম মোবারকের চিহ্ন, আর তোমার ছেলের দুই কানা কদম থাকবে সমস্ত ওলিদের কাঁধে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই বরফের পাওয়ার আছে কি নাই? তো বাবা, আমরা প্রত্যেকটা ওলি আল্লাহকে মানি।